নমস্কার। জয় মাতারা, জয় গুরু বামদেব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন মাতৃকৃপায়। প্রতিবারের মতন আজকেও কিন্তু একটা বিশেষ কার্যকারী টোটকা নিয়ে আমি উপস্থিত হয়ে গেছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে যে টোটকাটি আমি দেব আপনাদের, সেই টোটকাটি হলো সন্তান প্রাপ্তি। সন্তান প্রাপ্তি অর্থাৎ সন্তান যোগ তৈরি হওয়ার বিশেষ কার্যকারী টোটকা। এবার আপনাদের একটা কথা বলি, সন্তান প্রাপ্তি বা সন্তানের যোগ আছে কিনা সেটা জানার জন্য কিন্তু অবশ্যই আপনাদের যে জন্ম ছক আছে, যে জন্ম কুণ্ডলী আছে, সেটা কিন্তু বিচার করা অত্যন্ত আবশ্যক। সেটা বিচার করতেই হবে আপনাদের, এবং তার সাথে হচ্ছে এই টোটকাগুলো কিন্তু আপনাদের পালন করে চলতে হবে। এবার আপনাদের টোটকাগুলোর ব্যাপারে কিছু বলি। প্রথম কথা হচ্ছে, দেখুন, সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের ক্ষেত্রে এটা ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, সেটার কিন্তু কোনো রকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু যোগ যাতে তৈরি হয় সেটার ব্যাপারে কিন্তু অবশ্যই বিচার এবং বিশ্লেষণ করে আমি বলতে পারবো। আপনারা দেখবেন কামাখ্যা থেকে কাম সিঁদুর পাওয়া যায়, অথবা আপনারা কলকাতা বা নিকটবর্তী কোনো শহরাঞ্চলে দশকর্মার দোকানে যদি খোঁজ করেন, কাম সিঁদুর আপনারা পাবেন। ওই কাম সিঁদুরের ফোঁটা প্রত্যেক দিন সকালে উঠে স্নান করে আপনারা দিতে থাকুন। তাহলে কি হবে, আপনাদের মানে সন্তান যোগের ওটা কিন্তু রাস্তাটা খুলে যাবে। এছাড়াও হচ্ছে আপনারা নদীর তীরবর্তী জায়গাতে, নদীর তীরবর্তী জায়গাতে যদি কোনো বট গাছ থেকে থাকে, কোনো বট গাছ যদি থেকে থাকে, সেই বট গাছের নিচে গিয়ে আপনারা ব্রাহ্মণ দ্বারা যদি পার্থিব শিবলিঙ্গ বানিয়ে তার রুদ্রাভিষেক করতে পারেন, তাহলে কিন্তু চমৎকার ফলাফল পাবেন বন্ধুরা। চমৎকার থেকে চমৎকার ফলাফল পাবেন। যাদের সন্তান যোগ নেই তাদের কিন্তু যোগ খুলে যায় এই কাজটা করতে পারলে। নদীর তীরবর্তী অঞ্চলে বট গাছের নিচে পার্থিব শিবলিঙ্গর অভিষেক এবং পূজা, এই কাজটা করতে হবে। এই কাজটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সন্তান যোগ খুলে যাবে। এছাড়াও আরো বিভিন্ন উপায় আছে, যে বিভিন্ন উপায়গুলো আমি আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের বলবো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মাতারা, জয় গুরু বামদেব।